কনকনে এই শীতের মধ্যে আজ চলুন একটু চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ থেকে ঘুরে আসি। পতেঙ্গা সি বিচের কিছু খাবার দাবার খাই। যেমন ধরুন এই ছোট ছোট পেঁয়াজি, সঙ্গে একটা ঝাল চাটনি, খুব ঝাল ঝাল করে রান্না করা কাঁকড়া ভুনা, ছোট ছোট সামুদ্রিক কাঁকড়া এবং সাগরের একটি এক্সোটিক ফুড, এই দেশীয় স্টাইলে রান্না করা অক্টোপাস ভুনা। চলুন তাহলে একটা নস্টালজিক সফর হয়ে যাক ব্লাডি ফুডির সঙ্গে পতেঙ্গা সি বিচে। এই ক্যাফেটার নাম দেখেই আমি আসলে একটু নস্টালজিয়ায় পড়ে গিয়েছিলাম। একসময় চট্টগ্রামে ছিলাম, পতেঙ্গা সি বিচে তো যাতায়াত ছিলই। তো মোহাম্মদপুরে এই পতেঙ্গা ক্যাফেতে দেখলাম বেশ ভালো ভালো কিছু খাবার পাওয়া যায়, যেগুলো সেই ছাত্র জীবনে আমি খেতাম। এটা মোহাম্মদপুরের নূরজাহান রোডে ছোট্ট একটি ক্যাফে, ছিমছাম। প্রথমেই চলুন দেখি পতেঙ্গার এই বিখ্যাত পেঁয়াজি। আমরা যখন ছাত্র জীবনে পতেঙ্গায় যেতাম, খুব অল্প টাকায় এগুলো পাওয়া যেত। তো শুরু করলাম সেটাই দিয়ে। এক বাটি এই পেঁয়াজির দাম 50 টাকা, সঙ্গে মরিচ এবং পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখানো খুব সুন্দর একটা চাটনি দেয়। পেঁয়াজিটা কিন্তু আসলেই খুব ভালো। চট্টগ্রামে যেরকম হয়, একটু ডালের ভাগ বেশি, পেঁয়াজটা কম, হালকা ঝাল ঝাল, উপরটা বেশ মুচমুচে। এই যে ভেঙে দেখাচ্ছি দেখুন, ভিতরে ডালের পরিমাণ কিন্তু বেশ ভরপুর। পেঁয়াজটা একটু কমই হয়, চট্টগ্রামেও আমি দেখেছি এরকমই হয়, পেঁয়াজ কম ডাল বেশি। এই যে মরিচ এবং পেঁয়াজের চাটনিটা এরা দেয়, এটা কিন্তু দুর্দান্ত খেতে। আমার ধারণা গরম ভাতেও খুব ভালো লাগবে। খেতে আমার বেশ লেগেছিল। তো আপনারা কি কখনো এই ক্যাফেতে গেছেন? যদি যেয়ে থাকেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান, কিংবা পতেঙ্গায় বসে যদি আপনারা এটা খেয়ে থাকেন, কেমন লেগেছিল আপনাদের, সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। পতেঙ্গা ক্যাফের এই কাঁকড়া ভুনাটাও কিন্তু খুবই চমৎকার। পতেঙ্গাতেও যে সি বিচেও এটা পাওয়া যায়, ছোট ছোট কাঁকড়া বেশ ঝাল ঝাল দিয়ে ভুনা, এটাও ঠিক ওরকম। এদের যারা শেফ তারা কিন্তু চট্টগ্রামের মানুষ, তো তারা যেহেতু এই ক্যাফেটা চালাচ্ছে, এদের খাবার কিন্তু আসলেই ভালো। কাঁকড়া ভুনাটা আমার খুবই ভালো লেগেছিল, খুব ঝাল, একটা মশলার বেশ সুন্দর একটা কিক দেয়, বেশ ভালো খেতে। তো আপনারা যদি এখানে কখনো যান, আপনাদের কেমন লেগেছিল খেয়ে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে এদের ঠিকানা এবং ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা কিন্তু বেশ রসালো ছিল, কাঁচামরিচের একটা ভালো স্বাদ পাওয়া যাচ্ছিল, অন্যান্য নানান রকম দেশীয় মশলা এবং বেশ জুসি এই কাঁকড়া। চট্টগ্রামের পতেঙ্গা বিচে কিন্তু আমি কখনো এরকম অক্টোপাস ভুনা, মানে আমরা যখন পড়তাম তখন আমি কখনো দেখিনি। তো এদের এখানে এটা দেখে আমার খুব আগ্রহ হয়েছিল খেয়ে দেখার। বেশ কাঁচামরিচ, ধনেপাতা এবং বিভিন্ন দেশীয় মশলা দিয়ে রান্না করা একটা আস্ত অক্টোপাস ভুনা। এটার দাম ওই 230 টাকা এরকম। ভিডিও শুরুতে আমি ওদের মেনুটার দাম সহ কিন্তু দিয়ে দিয়েছি, চাইলে একবার দেখে নিতে পারেন। তো চলুন দেখি কেমন লাগলো এটা খেয়ে। সি ফুডের ক্ষেত্রে বাঙালি প্যালেটের একটি সমস্যা হচ্ছে, এটা ওভারকুকড হয়ে যায়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। একটু রাবারি টেক্সচারটা তো ছিলই, যেটা হয় আর কি। যেমন চিংড়ির ক্ষেত্রেও আমরা কিন্তু খুব বেশি হিট দিয়ে ফেলি, এরাও এখানে সেটা করেছে। কিন্তু এরা যে মশলাটা দিয়ে ভুনা করেছে, সেই মশলার স্বাদটা কিন্তু বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, মুখে দেওয়ার পরে আমি মনে হয়েছিল যে এটা যদি একটু কম রাবারি হতো, তাহলে হয়তো খেতে আমার জন্য অনেকে ভালো লাগতো। কিংবা হয়তো অনেকেই আছেন যারা খুব ভালো করে রান্না না করলে তাদের পছন্দ হয় না, সেরকম চিন্তা করেই এরা রান্না করেছেন। তবে এটা ঠিক যেটা খেতে কিন্তু বেশ ভালো। হ্যাঁ, কাটতে একটু বেগ পেতে হয়েছিল যেহেতু রাবারি, কিন্তু দেশীয় মশলা, কাঁচামরিচ সব কিছু মিলে দারুণ এটা স্বাদ। তো আপনাদের যদি এখানে কখনো খাওয়ার অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদের একটু জানাবেন। আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কেমন লাগলো একটু জানাবেন।